আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। এখানে পোলাও চাল নিয়েছি, চালগুলো ধোয়া শেষ, এখন সিদ্ধ করব। এখানে পানি বসিয়ে দিয়েছি, বলক এসে পড়েছে। বেশি করে পানি দিতে হবে, বেশি করে পানি দিয়েছি। এখানে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব, চালটা ঝরঝরা থাকবে। এখন চালগুলো দিয়ে দেব, পোলাও চাল দিয়ে দিয়েছি। এই চালগুলো আমি 8% সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দিব। একটা জারির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এই বাটটাকে ঠান্ডা করতে হবে। এখানে একটা ট্রে নিয়েছি, এই ট্রের মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দিয়েছি ট্রের মধ্যে। এখন এই বাটগুলো আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। কি সুন্দর ঝরঝরা হয়েছে, ফ্রিজে রেখে দিলে আরও ঝরঝরা হবে। 3 ঘন্টা পরে রান্না করব। 1 চামচের মতো সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা একসাথে মিশানো। এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো সয়াবিন তেল। এখানে বাটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি। হাতে থাকা যা উপকরণ আছে তা দিয়ে করব আজকে। এখানে নিয়েছি 3টা ডিম, এই 3টা ডিম আগে ভেজে নিব। এখানে দিয়ে দিব গোলমরিচ, দিয়ে দিলাম গোলমরিচ। সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভেজে উঠিয়ে নিব। ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। এখন একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আরও 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিব মাংসটা ভাজার জন্য। এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। এখন মাংসটা একটু ভেজে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে পানি উঠেছে, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। ভাজা ভাজা হলে নামিয়ে দিব। ভাজা শেষ, এখন নামিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি ঘি 2 চামচ। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটার নেই তাই ঘি দিয়ে করব। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। রসুনটা লাল হলে যে সবজিগুলো বেশি শক্ত সিদ্ধ হতে সময় লাগে ওগুলো দিয়ে দিব। রসুনটা হালকা লাল হয়েছে, প্রথমে দিয়ে দিব গাজর। গাজরটা শক্ত, সিদ্ধ হতে সময় লাগে, আগে গাজর দিয়ে দিব। আমি এখানে 1 বাটি গাজর নিয়েছি, দিয়ে দিলাম। সবজিগুলো ঢাকবো না, এভাবেই রান্না করব। ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দেব আলু, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব ফুলকপি।
এখন দিয়ে দিব বাঁধাকপি 1 বাটি, সবগুলো উপকরণ নেড়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরে স্বাদ মতো দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ পাতা, অনেকে পেঁয়াজ কলি বলে কিনে, আমাদের দেশে পেঁয়াজ পাতা বলে। দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি, দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আমার গাছের ছাদের মধ্যে লাগিয়েছি। এখন দিয়ে দিব রাইস। এই রাইসগুলো আগে সিদ্ধ করে রেখেছি। রাইসগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব টমেটো সস 3 চামচের মতো। নেড়ে দিব। এখন দিয়ে দিব আগে ভেজে রাখা চিকেন আর ডিম ভাজি, সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, দেড় চামচ লবণ দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব। আমার রাইসটা রান্না শেষ, এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস, অনেক মজার ফ্রাইড রাইস। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এখন শীতের মৌসুম, সব সবজি পাওয়া যায়। আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।